আসসালামু বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটা কাজ নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে স্যামসাং S22 আলট্রা। এই ফোনটা এটা বর্তমানে ডেড কন্ডিশনে আছে। যখন চার্জিংয়ে লাগাই কখনো কখনো 0.1 আসতেছে, কখনো 0.45। তো এই সমস্যাটা আসলে কোথা থেকে হচ্ছে? এটা বেশিরভাগই সিপিইউ থেকে হয়। দেখুন আপনারা একটু, এখন 0.6, কখনো কখনো আবার 0.1 আসতেছে। তো আসুন কীভাবে এই ফোনটি সলভ করা যায় প্রবলেমটি, আমরা ভিডিওটা দেখে নিই। তো বন্ধুরা, আমরা এখন সিপিইউর উপরে যে র্যামটি আছে, র্যামটি ফার্স্ট টাইম রিমুভ করব। এখানে আমার হটগানে হিট আছে 370 বাই এয়ার আছে 60। তো আমি এয়ারটা 70 করে নিই, যেহেতু এটা অনেক বিগ আইসি। আপনারা অবশ্যই কাজগুলো করার আগে আপনাদের যে হটগান আছে এটা অবশ্যই ক্যালিব্রেশন করে নেবেন, কারণ ক্যালিব্রেশন করার পরে হিটটা একদম অ্যাকুরেট হয়ে যায়। যেহেতু এই সিপিইউগুলো অনেক বিগ সাইজের, অবশ্য চারপাশে একসাথে হিট করতে হবে। নাইফটা একটু হিট করে নিই। শুধু এক সাইড হিট করা যাবে না, চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে হিট করতে হবে। এই বোর্ডগুলোতে প্রচুর পরিমাণে হিট লাগে, না হলে সিপিইউর বল নরম হয় না। দেখলেন, খুব ইজিলি উঠে গেছে র্যামটা। আমাদের সিপিইউটা তুলতে হবে। মোটামুটি মাঝ বরাবর একটু হিট করা লাগবে 8-10 সেকেন্ড। তারপরে চারপাশে পাশগুলোতে ভালো করে হিট লাগাইতে হবে, না হলে যে কোনো জায়গার বল মিস হতে পারে। সিপিইউটা অনেক বিগ সাইজের এবং কি অনেক হার্ড সিপিইউ। বিশেষ করে চারপাশগুলোতে হিটটা কম লাগে সবসময়, এটা খেয়াল রাখবেন সবাই। চারপাশটাতে একটু ভালো করে হিট করা লাগবে। মোটামুটি হিট করা হয়ে গেলে আমরা নাইফ দিয়ে ট্রাই করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখেন বন্ধুরা, একটা বলও মিস হয়নি। খুব সুন্দরভাবে আমাদের সিপিইউটা রিমুভ হয়ে গেছে, একটা বলও মিস হয়নি।
অরিজিনালিভাবে আমাদের এই মাদারবোর্ডে যেই ফেস্টগুলি থাকে এগুলি অনেক হার্ড থাকে, তো আমরা এগুলি আরেকটু নরম হওয়ার জন্য আমরা 138 যে পিপিটিটা আছে ওইখান থেকে একটু পিপিটি নিয়ে পুরো জায়গাটা রিসোল্ডার করে দিব। এরপর আমরা সোল্ডারিং উইক দিয়ে পুরো জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করব। এখন আমাদের মাদারবোর্ডের কাজ শেষ। আমরা এখন আমাদের সিপিইউ আর র্যামটা ক্লিন করব।
বন্ধুরা, আমাদের র্যাম সিপিইউ দুটেই রিভলভ করা কমপ্লিট। এখন আমরা সিপিইউটা মাদারবোর্ডে ইনস্টল করব। তো ইনস্টল করার আগে আমাদেরকে অবশ্যই একটু রজনের ধোঁয়া দিয়ে দিতে হবে। রজনের ধোঁয়া দিয়ে দেওয়ার কারণে আমাদের সিপিইউটা অনেক সময় ফেস্ট দেওয়ার পরে এদিক ওদিক ভাসমান হয়ে যায়, এটা হবে না। আর হচ্ছে যে সিপিইউটা খুব স্ট্রংভাবেই কানেক্টেড হবে মাদারবোর্ডের সাথে রজনের ধোঁয়াটার কারণে। বন্ধুরা, আমরা সিপিইউটা মাদারবোর্ডে বসিয়ে নিলাম। এখন উপরে থেকে হালকা হালকাভাবে হিট করব। সিপিইউ বলগুলো মোটামুটি মাদারবোর্ডে কানেক্ট হয়ে গেলে আমরা একটু ফেস্ট দিয়ে দিব। আর এই জায়গায় আপনারা এয়ারটা একটু কম ইউজ করতে পারেন। আমি সবসময় এয়ারেই অভ্যস্ত, যার কারণে আমি সেম হিট এবং সেম এয়ারে রাখছি 370/60। এই হিট এবং এয়ারে আইসি লাগানোর ক্ষেত্রে এবং কি রিমুভ করার ক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয় না, যার কারণে আমি অলওয়েজ এটাই ব্যবহার করি, এই হিটটাই ব্যবহার করি। আপনারা হিটটা 350 এবং কি এয়ারটা 40-তে করে রাখতে পারেন লাগানোর সময়। যাই হোক, মোটামুটি লেগে গেছে, আমরা এখন একটু ফেস্ট দিয়ে দিব। এরকম এক সাইড থেকে ফেস্ট দেওয়াটা খুবই রিস্কের ব্যাপার, কারণ অনেক সময় দেখা যায় কি আমরা ভালো করে ক্লিন করি না, যার ক্ষেত্রে হয় কি আশেপাশে ছোট ছোট বল থেকে যায়, ওইগুলো ফেস্টের সাথে অ্যাডজাস্ট হয়ে সিপিইউর ভিতরে চলে যায়, যার কারণে সিপিইউর বলগুলো শর্ট হয়ে যায়। আমরা সিপিইউ রিবল করার পরেও সাকসেস হইতে পারি না। বিষয়গুলো খেয়াল করবেন। লাগানোর ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে ক্লিয়ার করবেন আগে, তাহলে আর পরবর্তীতে সমস্যা হবে না। লাড়া দিয়ে দেখি হালকা, দেখা সিপিইউটা 100% লেগে গেছে। একটু পরে ফেস্ট দিয়ে নিব র্যামটা লাগানোর জন্য। র্যামটা একবার প্রায় বসানো হয়ে গেছে। আমরা এখন সেম ইয়ার সেম হিটে রাখলাম। সিপিইউ র্যাম দুইটাই লাগানোর ক্ষেত্রে
ফার্স্ট টাইম এক পাশে একটু বেশি করে হিট দিবেন, যাতে এক পাশটা লেগে যায়, যাতে এটা এদিক ওদিক না চলে যায়, ভাসমান না হয়ে যায়। এক পাশে একটু বেশি হিট দিলে কী হবে, এক পাশটা আগে লেগে যাবে। পুরো পাশে এক সাইডে অলওয়েজ হিট করতে থাকলে দেখা যাবে এটা ভাসমান হয়ে যাবে, এদিক ওদিক চলে যাবে বলগুলা, সিপিইউটা লাগবে না অ্যাডজাস্ট হয়ে। তো আমি এক পাশে কারণে বেশি হিট করে নিছি। এখন আমি সমানভাবে হিট করতে পারি, অসুবিধা নাই আর, যেহেতু আমাদের র্যামটা সিপিইউর সাথে অলরেডি কানেক্ট হয়ে গেছে। দেখছেন শেষ কাজ আমাদের। এখন আমাদের যে ফ্যানটি আছে এটা একটু মাথাটা ঠান্ডা করে নিব। তো বন্ধুরা, আমাদের সিপিইউটি রিভলভ করা শেষ। আমরা এখন আমাদের মাদারবোর্ডটি কানেক্ট করে দেখব কি কন্ডিশনে আছে। You're like my kryptonite, got me all kinds of high. Baby, I can't deny, I know. Lay in this bed at night, can't get you off my mind. You say the words and I'll go. দেখুন বন্ধুরা, আমরা এখানে একটু থার্মাল পেস্ট দিয়ে দিছি যাতে সিপিইউটা মোটামুটি ঠান্ডা থাকে। তো এটা অরিজিনাল যে হিটসিনটা, এটা আমরা খুব সুন্দর করে লাগাই দিব। লাগাই দিয়ে আমরা ফোনটা ফুল ফিক্স করব। তো বন্ধুরা, আমাদের ফোনটিতে 1% চার্জ অলরেডি হয়ে গেছে। আমরা কিছুক্ষণ চার্জে রাখছিলাম, দেখেন 2% হয়ে গেছে। আমরা এখন ফোনটা ওপেন করে দেখবো ইনশাআল্লাহ এটার কন্ডিশনটা কি। আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখেন ফোনটি অলরেডি ওপেন হয়ে গেছে। ফার্স্ট লোগো, বন্ধুরা সেকেন্ড লোগো চলে আসছে। এরকম সিপিইউ থেকে সমস্যা হওয়ার পরে যে ফোনগুলো ডেড কন্ডিশনে চলে যায়, ওই ফোনগুলি ফার্স্ট টাইম ওপেন হতে একটু টাইম নেই। আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখেন আমাদের ফোনটি কমপ্লিটলি চালু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ দরবারে লাখো লাখো। দেখেন পরিশ্রমটা সফল। আমার কাছে পাসওয়ার্ডটা নাই, না হলে আমি ক্যামেরাটা চেক করে দেখতাম। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুই ওকে আছে। মাঝে মাঝে S22, S23 এই ফোনগুলোতে অনেক হিটিং ইস্যু আসে। মাদারবোর্ড অনেক হিট হয়, সিপিইউর পাশ থেকে শুরু করে সিপিইউটা অনেক প্রচুর পরিমাণে হিট হয়। ওই অবস্থাতে কী হয়, মাঝে মাঝে ফোনটা চালু হয়, মাঝে মাঝে হয় না। এই সমস্যাগুলোর জন্য আপনারা সিপিইউটা রিভলভ করে দেবেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের কাজটি সাকসেসফুল হয়ে যাবে। দেখেন
বিগত দিনে আমি S22, S21, S23 অনেকগুলো ফোন করেছি এরকম এই সমস্যা, ডেড কন্ডিশন এবং কি হিটিং ইস্যু। আলহামদুলিল্লাহ প্রবলেমগুলো 100% সলভ হয়েছে। বন্ধুরা, আমি এর আগেও আরেকটা কাজ করেছি, দোনোটা সিপি ইস্যু ছিল। এই যে S22 Ultra, এটা সিপি ইস্যু ছিল, 100% ওয়ার্কিং এভরিথিং। এটা ওকে।